নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। হোলির ভিডিওটা তোমরা সবাই দেখেছো, দারুণ এনজয় করেছিলাম আমরা। আর সেই হোলির ভিডিওতে এটাও দেখেছো যে আমরা ওখানে অনেক স্ন্যাক্স এনজয় করেছিলাম। সেই স্ন্যাক্সের মধ্যে গোলাপ জামুন ছিল। এবার সেই 5.5 ডজন গোলাপ জামুনের রস সেটা কিন্তু বেঁচে ছিল। সেই রসটার কি হবে, সে রসটার একটা গতি আমি করব বলে আমি রসটা ঘরে নিয়ে এসেছি। এখানে না রসগোল্লা, গোলাপ জামুন বা পান্তুয়া এই জিনিসগুলো ডজন হিসাবে বিক্রি হয়। আমাদের ওখানে যেমন কিলো হিসাবে বিক্রি হয়, এখানে এই রসগোল্লা, পান্তুয়া বা গোলাপ জামুন এইগুলোই একমাত্র ডজন হিসাবে বিক্রি হয়। এখানে পেড়া বা সন্দেশ টাইপের যে মিষ্টিগুলো সেইগুলো কিলো হিসাবে বিক্রি হয়। তো আমাদের 5.5 ডজন আনা হয়েছিল গোলাপ জামুন। এবার সে অতটা রস ফেলানো তো যায় না। আর আমার যে মারাঠি সব ভাবিরা রয়েছে তারা ওই রস ব্যবহার করতে জানে না। ওরাই বললো যে আমরা কিছু করব না, ফেলেই দেবো। তা আমি বললাম ফেলে দেওয়া যাবে না, আমি নিয়ে আসছি। তো আমি নিয়ে এসেছি কি করতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি করব আমি এই অতটা রস দিয়ে। এই দেখো, এই এতটা রস কি ফেলে দেওয়া যায়? আমি নিয়ে চলে এসেছি। এবার এই রসের একটা ব্যবস্থা আমি কি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কুকিং স্টার্ট করা যাক। প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। দেখো, নিয়েছি খেজুর, কিশমিশ আর কাজু বাদাম। তো এইগুলোকে রেখে দিচ্ছি সাইড করে। এইবার আমি নিয়ে নিয়েছি টমেটো। এই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দেখো, মাঝখান থেকে একটা করেই ফালি করেছি, পুরো দুখণ্ড করে নিইনি, শুধু একটু চিড়ে নিয়েছি। এইবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি আমি সিদ্ধ হতে। একটুখানি লবণ দিয়ে ঢেকে এবার এগুলোকে সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এইবার ঢাকনা খুলে নিলাম। দেখো, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এইবার আমি ওই সিদ্ধ টমেটোগুলোকে সাইড করে রেখে কেটে নিচ্ছি আবার কিছু টমেটো। তবে এইবার টমেটোটা একটু কম কাটবো, যতগুলো সিদ্ধ করেছি তার অর্ধেক টমেটো আমি কেটে নিচ্ছি। এইবার কড়াইতে সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, তার সাথে দিলাম একটুখানি সর্ষে। এইবার অ্যাড করছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এগুলো খুব ভালো করে ফুটে গেলে আমি এর ভেতরে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করব। এবার কেটে রাখা টমেটোগুলোকে কড়াইতে দিলাম, খানিকটা লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। এবার সিদ্ধ করে রাখা টমেটোগুলোর ছোকলা ছাড়িয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা ছোকলা ছাড়ানো টমেটোগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার আমি বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, বীজ ছাড়ানো পাকা তেঁতুল। এবার এই তেঁতুলগুলো ভালো করে আমি একটুখানি ধুয়ে তারপরে জলে ভিজিয়ে একটুখানি লবণ অ্যাড করে ভালো করে ডলে নিচ্ছি, মানে তেঁতুলের পাল্প বা কাত বার করে নিচ্ছি। ডলে ডলে ভালো করে ডলেই এর পাল্প বা কাত বার করতে হবে। বেশ কিছুক্ষণ পরে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দেখছি টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এইবার এই নরম টমেটোর মধ্যেই আমি অ্যাড করব সিদ্ধ করে কেটে রাখা টমেটোগুলোকে। দেখো, আমি অ্যাড করে নিলাম এই সিদ্ধ করে রাখা টমেটোগুলোকে। এইবার এইগুলোকে আবার সব একসাথে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি যে দেখো কিছুটা জল এতে বেরিয়েছে সব টমেটোগুলো মিশিয়ে নেওয়ার পরে। তো এইবার আমি এর ভেতরে অ্যাড করব ওই তেঁতুলের কাঁত বা তেঁতুল গোলা জল, সবটা আমি এর ভেতরে অ্যাড করব। আমি তেঁতুলের ছোকলাগুলোকে কিন্তু ফেলিনি, সবটা সমেত আমি এতে অ্যাড করে নিচ্ছি। এবার সামান্য একটুখানি লবণ অ্যাড করে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম। দেখো, খুব সুন্দর করে ফুটে গেছে। এইবার আমি এতে অ্যাড করব সেই
মেন ইনগ্রেডিয়েন্টস, যেটার জন্য আমার এইটা বানানো হচ্ছে, মানে যে জিনিসটা আমি ফেলে দেব না বলে আমার আজকে এই রান্নাটা, সেটা হচ্ছে এই যে মিষ্টির রস। এই সবটা মিষ্টির রস আমি এতে অ্যাড করে দিলাম। এই রান্নাতে আমাকে এক্সট্রা করে কোনো চিনি বা কোনো গুড় অ্যাড করতে হবে না। তোমরা বুঝেই গেছো আমি বানাচ্ছি আজকে টমেটোর চাটনি। হ্যাঁ, এই এক্সট্রা রস, মিষ্টির রস বা পান্তুয়ার যে রস, এই রস বাড়িতে যদি থাকে, মানে বাড়িতে অনেকটা মিষ্টি আনা হয়েছে, রসটা কি করব, ফেলে দেবো? ফেলে না দিয়ে যদি এরকমভাবে চাটনি বানিয়ে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি অসাধারণ হয়, অসাধারণ হয় এই চাটনি। মানে শুধু চিনি বা গুড় দিয়ে টমেটো চাটনি বানালে যে টেস্ট হবে, তার থেকে অনেক বেশি টেস্ট হয় এই মিষ্টির রসে। যারা বানিয়েছো বা যারা বানাও তারা জানো এই রসের চাটনি কিন্তু সত্যি লাজবাব খেতে হয়। আমি কাজু, খেজুর, কিশমিশ এগুলো সব অ্যাড করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার রয়্যাল, সে বিয়েবাড়ির চাটনির মতন রয়্যাল চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন দেখতে লোভনীয় হয়েছে, তেমনি কিন্তু খেতে দারুণ চটপটা, দারুণ টেস্টি চাটনি। সব ভাবিদের সামনে থেকে সব ভাবিদেরকে বলেই আমি ওই রস নিয়ে এসেছিলাম যে আমি টমেটোর চাটনি বানাবো। এবার ভাবিদেরকে তো একটু টেস্ট করাতে হয়, কিন্তু হ্যাঁ, আমি সবাইকে দিতে যেতে পারছি না, কারণ আমি 7th ফ্লোরে থাকি। 7th ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত সবার ঘরে ঘরে চাটনি সার্ভ করব না, আমি সেটা করছি না। শুধুমাত্র আমার পাশের ঘরে যে ভাবি আছে আর নিচের যে দুজন ভাবি আছে, সেই 3জনকেই আমি চাটনি টেস্ট করাবো বলে তাদের 3জনের জন্য আমি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো চাটনির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আমার চাটনি তো রেডি হয়ে গেছে, চাটনি নামিয়ে রেখে এসেছি। এবার তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমি এর আগেও অনেক ভিডিওতে কথায় কথায় তোমাদেরকে বলেছি, দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়েই আমি বুঝতে পেরেছি যে এখানে বাঙালির সংখ্যা নেহাত কম নয়, এবং একটা নয়, দুটো নয়, প্রচুর দুর্গাপুজো হয় এখানে। যদি রাস্তায় হাঁটি, রাস্তায় বা বাজারে হাঁটতে গেলে দেখতে পাবো প্রতি 10 জনে একজন করে বাঙালি এখানে। বাঙালির সংখ্যা কিন্তু এখানে প্রচুর। বাঙালি এখানে কত আছে তার প্রমাণ আমি আজকে আরও আরেকবার পেয়েছি। আজকে একটা জায়গায় গিয়েছিলাম, আমার পরিচিত যে বাঙালি বৌদি আছে সেই বৌদির সাথে এক জায়গাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি তো হতবাক, এরকমটা হচ্ছে এখানে। আমাদের পশ্চিমবঙ্গের হোলি উপলক্ষে, মানে দোল পূর্ণিমা উপলক্ষে বা পয়লা বৈশাখ উপলক্ষে যেরকম রাধাকৃষ্ণর পুজো হয়, কীর্তন হয় 2 দিন 3 দিন যাবৎ, তো সেই রকমটাও এখানে হয় এটা আমি ভাবতে পারিনি এবং আমি জানতামও না। এবং সবটাই পরিচালনা করে বাঙালিরা। এটা আমি নিজে গিয়ে হতবাক হয়ে গেছি। বৌদি আমাকে বলেছিল যে আমরা এরকম একটা রাধাকৃষ্ণর পুজোর অনুষ্ঠানেই যাচ্ছি, হোলি উপলক্ষেই অনুষ্ঠানটা হচ্ছে। তো আমি ভাবতে পারিনি যে এই রকমভাবে ব্যাপারটা সেলিব্রেট হচ্ছে ওখানে। বাঙালিরা নিজেদের মতন করে পশ্চিমবঙ্গের যে অনুষ্ঠানগুলো, গ্রাম বাংলায় যে অনুষ্ঠানগুলো সেলিব্রেট করতো, সেইগুলো কিন্তু এখানেও করছে। ম্যাক্সিমাম রয়েছে সব বাঙালি, এবং পুরো উদ্যোক্তাও সব বাঙালিরাই। মানে বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে মুম্বাইয়ে বসেও, মুম্বাইয়ের মতন একটা মেট্রোপলিটন সিটিতে থেকে, যেখানে মারাঠির সংখ্যাই বেশি থাকার কথা, সেইখানেও নিজেদের আধিপত্য কিন্তু দারুণভাবে বজায় রেখেছে। বাঙালির এটা একটা খুবিয়া বলতে পারি, যেখানেই যাক নিজের ছাপ কিন্তু রেখেই দেয়। সেটা কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, সব কিছুতেই কিন্তু নিজের একটা ছাপ সেটা সেখানে রেখেই দেয়, যেখানেই যাক। আমি কী দেখলাম, কী আমি এনজয় করলাম তোমাদেরকে দেখাই। তোমরাও দেখো এবং দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমরা এখানে এসে গেছি বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু এতক্ষণ এখানে কীর্তন চলছিল, কিছু ভক্তি কথা চলছিল, যে কারণে ফোন সাইলেন্টে ছিল, ফোন বন্ধ ছিল, তাই এতক্ষণ কিচ্ছু আমি ফোনে ক্যাপচার করতে পারিনি। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন কীর্তন শেষ হয়েছে, পর্দার ওই পারে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, এইবার পর্দাটা খোলা হবে এবং ঠাকুরের আরতি চলবে।
এখন ঠাকুরের ভোগারতির গান চলছে, সব মেয়েরা সুন্দর ঘুরে ঘুরে নাচ করছে, মুখে গানও গাইছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, 99% বাঙালির সংখ্যা কিন্তু সবথেকে বেশি, আর 5% রয়েছে মারাঠি। তো এই পুজোর উদ্যোক্তাও কিন্তু বাঙালিরাই। মেদিনীপুর থেকে টিম আনা হয়, মানে গানের বা কীর্তনের দল আনা হয় এখানে। 3 দিন যাবত এই পুজো এবং কীর্তন এখানে চলে, আর 3 দিন যাবত এখানে ভোগ বিতরণ হয়। তো যত বাঙালি আছে, যে খবর পায়, যে জানতে পারে, সেই কিন্তু এখানে আসে। এবং এই রকম দৃশ্য দেখতে বা এইরকম একটা পুজো উপভোগ করতে আমার মনে হয় সবারই ভালো লাগে। তো আমি তো এর আগে কখনো জানতে পারিনি, তো এই বছর আমি সুযোগ পেলাম এখানে আসার, জানতে পারলাম। দেখো আমার ছেলেও বেশ সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে। ওর জীবনে প্রথমবার ও কোনো কীর্তন উপভোগ করছে বা কীর্তন দেখছেও। এর আগে কখনো এটা দেখারও সুযোগ পায়নি ওর এই 10 বছর বয়সে। তো একবার ভেবেছিলাম বোর হবে, হ্যাঁ প্রথমে যখন ওই ভক্তি কথা চলছিল তখন একটু বোর হচ্ছিল, তা এখন আর বোর হচ্ছে না, এখন বেশ মজাই পাচ্ছে। দেখো যত সময় বাড়ছে তত কিন্তু এই নাচের দলে যোগ দেওয়ার সংখ্যাও বাড়ছে। দেখো এখন কিন্তু আরও অনেক মহিলারা নাচ করছে একসাথে। আমার তো বেশ ভালো লাগছে। আমার ছেলের সাথে সাথে আমিও কিন্তু অনেক বছর পরে কীর্তন দেখছি, মানে আমিও বোধহয় কীর্তন দেখেছি বিয়েরও অনেক আগে। এইবার সবাই লাইনে দাঁড়িয়ে একে একে এই স্টেজের উপরে উঠে এসে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে। এখানে লাইন পড়েছে, তাকিয়ে দেখো। আর নিচে এখনও কীর্তন চলছে, ছেলেরা মেয়েরা আলাদা আলাদা গোল করে ঘুরে ঘুরে কিন্তু এখনও নাচ করছে। আর এখানে দেখো সবাই ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে। এইবার সবাই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখানে সকলকে বিনামূল্যেই ভোগ দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে বসিয়ে পেট ভরিয়ে খাওয়ানো হচ্ছে। আমরাও বসে পড়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ব্লু কালারের শাড়ি পরা বৌদি ফোনে কথা বলছে, ওই বৌদির সাথে আমি এসেছি। তো ওই লাইনে আমি সিট পাইনি, আমি এই লাইনে বাবাইকে নিয়ে বসেছি। তো কলা পাতায় ভোগ দেওয়া হচ্ছে। এবার দিয়ে গেল জল। এই দেখো আমি খুব ভালো করে রেডি হওয়ার সময় পাইনি, তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি, আমি আর বাবাই পাশাপাশি বসা। এইদিকে খাবার দেওয়ার আয়োজন চলছে। দেখো দিয়ে গেছে স্যালাড, দিয়েছে পকোড়া, তার সাথে লুচি আর মটর পনিরের তরকারি, দিয়ে গেল ভাত।
এত ভালো ভালো খাবার দিয়েছে যে আমি খেতে খেতে ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে। খাওয়ার শেষে মনে পড়লো আরে ভিডিওই তো করিনি। ভাতের সাথে অনেক কিছু দিয়েছে, ভাতের সাথে ডাল দিয়েছে, তার সাথে একটা মিক্স ভেজ দিয়েছে, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, অথচ এত টেস্টি কি বলবো। তার সাথে ভেন্ডির একটা তরকারি দিয়েছিল, আলু পটলের একটা তরকারি দিয়েছে, প্রত্যেকটা এক্সে ওয়ার্কারে এত দারুণ টেস্টি প্রত্যেকটা। আর শেষ পাতে চাটনি, পাঁপড় ভাজা, তার সাথে পায়েস আর পান্তুয়া। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। জুতো খুলে ভেতরে যেতে হয়েছিল, জুতো খুঁজে নিয়ে পরে এইবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কাকে ফোন করো বৌদি? বৌদির বাড়িতে আসার একটা তাড়া ছিল, ওনার শাশুড়ি মা রয়েছে বাড়িতে, তাই আমরা বাড়িতে ফিরে এসেছি। কিন্তু সত্যি বলছি ভীষণ আনন্দ করেছি। আমি তো বিয়ের অনেক বছর আগে লাস্ট কীর্তন দেখেছিলাম, আর তারপরে বহু বছর পরে আবার কীর্তন দেখলাম। আমার ছেলে তো প্রথমবার। দেখো আমরা বাড়িতে আসার পরেও সেই কীর্তন কিন্তু আরেকবার দেখতে পাচ্ছি। ওই কীর্তনের দলই কিন্তু নগর কীর্তনে বেরিয়েছে বলতে পারো। দেখো এর নগর কীর্তনই বলে বোধহয় একে। বেশ পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই নগর কীর্তনে বেরিয়েছে। যেহেতু মুম্বাইয়ের রাস্তায় প্রচুর ভিড় থাকে, তো কোনো একটা প্রসেশন বার করতে গেলে পুলিশের পারমিশন তো অবশ্যই দরকার। তো দেখবে সামনে এবং পিছনে দুই জায়গাতেই পুলিশ রয়েছে। তো আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু যাচ্ছে এই নগর কীর্তনের দল। বেশ ভালো লাগছে। আমি একদম উপরের থেকে কিন্তু ভিডিও নিয়ে নিচ্ছি। দেখো এইখানেও মেয়েরা নাচ করছে, নাচ করতে করতেই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর শুরুতেই আমার টমেটোর চাটনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।